এর পথে নিউজটা কি সত্য? দেখো না, বাতিলের পথে না। এই তোমাদের 32,000 যে প্রাইমারি টিচার, এদের ওএমআর ওএমআর সহকারে এদের সমস্ত তথ্য সামনে আসবে। বুঝতে পারলে? ওএমআর সহকারে এদের সমস্ত তথ্য সামনে আসবে। এবার সামনে যখন আসবে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, যারা তোমার ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে, কোনো কিছু না লিখে চাকরি পেয়েছে, তো তারা তারা নিশ্চয়ই বাদ যাবে। কিন্তু যারা যোগ্য তাদের চাকরি থাকবে। আর যারা বাড়ির থেকে মুখস্থ করে গেছিল, কারণ 14 টেটের গল্প আমি শুনেছি, আজ বলে দিচ্ছি, 14 টেটের গল্প শুনেছি যে বাড়ি থেকে জেরক্স মুখস্থ করতে করতে গিয়ে পরীক্ষা দিয়েছে। আমাদের এখানে অনেক আমি এখন বলতে পারছি না, তাই অনেক জ্বলন্ত প্রমাণ আছে। বাড়ির থেকে মুখস্থ মানে বাড়ির থেকে মুখস্থ করতে করতে পরীক্ষা দিতে গেছে, মানে জেরক্স কপি মুখস্থ করতে করতে পরীক্ষা দিতে গেছে। 14 রেটে এমন হয়েছে। 14 রেটে উত্তরপত্র মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে জেরক্সের দোকানে। সেই সব নিয়ে অত পাস করেছিল 14 রেটে। 14 রেটের মধ্যে বলতে, এখন দেখো এই কথা বললে পরে অনেকের রাগ হয়ে যাবে, কিন্তু এটা বাস্তবতা। 14 রেটে 40%, 50% তোমার 50, আমি তোমাদের একটা হিসাব দিয়ে দিচ্ছি। 100% এর মধ্যে, মানে যত পাস করেছিল 14 রেটে, 100% এর মধ্যে 20% আছে যারা সাদা খাতা বিভিন্ন কিছু দিয়ে চাকরি করছে, কোনো কিছু না করেই চাকরি পাচ্ছে। আর আর 20 থেকে 30% মতো যারা বাড়ি থেকে জেরক্সের মতো মুড়ি মুড়কির মতো মুখস্থ করে মোবাইলে দেখে গিয়ে পরীক্ষা দিয়েছে, মুড়ি মুড়কির মতো ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো তারা তো আর ইল্লিগেল না। মানে কেন ইল্লিগেল না সেটাও বলছি, কারণ তাদের তো ধরতে পারেনি, তারা তো বাড়ি থেকে মুখস্থ করে মোবাইল দেখে মুখস্থ